নন্দন বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্ট ম্যাচে 101 রানের বিশাল জয়। এই জয়টা আমাদের ভীষণ খুবই বড্ড প্রয়োজন ছিল। লাস্ট কয়েকটা সিরিজ আমরা খুব বাজেভাবে হেরেছি, খুব বাজে সময় কাটানোর পর এমন একটা জয় আমরা আশা করছিলাম। সেই আশাটাই দেখিয়েছে আমাদের টাইগাররা। এই জয়ের পেছনে অনেক অবদান রেখেছে বাংলাদেশের বোলাররা, সেই সাথে ব্যাটারদের মধ্যে অন্যতম অবদান রাখছে জাকের আলী অনিক, যে কিনা বাংলাদেশ দ্বিতীয় টেস্ট ম্যাচে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে একদম ব্যর্থতা 16 কলা পূরণ করে, যেখানে 164 রানে অল আউট হয়ে যায়। তারপরে আমরা সেই 164 রানে অল আউট হওয়ার পর আমরা কখনো ভাবি নাই যে এরকম একটা জয় পাবো, কিন্তু এরকম একটা জয় পাওয়ার পেছনে আমাদের বলাররা অমায়িক অবদান রাখছে। যে অবদানের কথা নাহিদ রানার কথা না বললে নয়। নাহিদ রানা একাই 5-5টি উইকেট তুলে নেওয়ার পরে কিন্তু ওয়েস্ট ইন্ডিজকে আমরা 146 রানে অল আউট করে দেওয়ার সক্ষম হই। সেই সাথে ব্যাটাররা দুর্দান্ত রান করছে। না সাদমান ইসলাম, তারপর মেহেদী হাসান মিরাজ, তারপর জাকের আলী অনিক, যে কিনা শেষের দিকে সে অমায়িক একটা চমৎকার একটা ইনিংস খেলছে। 106 রানে 106 বলে 91 রানের ইনিংস। সেই ইনিংসে ভর করে আমরা ওয়েস্ট ইন্ডিজকে এত লম্বা একটা রানের লিড দিতে পারি। সেই লিড দেওয়ার পেছনে তাইজুল ইসলাম, যে কিনা চতুর্থ ইনিংসে তাইজুল ইসলাম একাই 5-5টি উইকেট তুলে নেই। তো কারো অবদানের কথা একদম, যে আমরা তিনজনের অবদান আমরা একদম স্মরণ করলেও দেখা গেছে ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ, তার অবদানের কথা একদম ভুলে গেলেও নয়। সেও কিন্তু চতুর্থ ইনিংসে কিন্তু ভালো একটা নক খেলছিল। আমরা কিন্তু রানের চাকাটা কিন্তু উঠানোর জন্য মেহেদী হাসান মিরাজই ব্যাটে খুব ওয়ান ডে স্টাইলে সে ব্যাট করতেছিল, এবং কি তার যে ক্যাপ্টেন্সি, তার যে বুদ্ধিমত্তার পরিচয় দিছে কখন কোন বলারকে কাজে লাগাতে হবে, আমরা সত্যি গর্বিত, এবং কি খুবই চমৎকার একটা ক্যাপ্টেন্সি করছে। তো বাংলাদেশের বলাররা খুবই চমৎকার পারফরমেন্স করে যাইতেছে, খুবই অ্যাগ্রেশন দেখাচ্ছে। সেই সাথে আমাদের ব্যাটারদেরকে আরও দায়িত্ব নিতে হবে, কেননা এমন একটা জয় আমাদের খুবই প্রয়োজন ছিল। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে আমরা 2009 সালের পর এরকম জয় কখনো আমরা পাই নাই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, ওয়েস্ট ইন্ডিজের মাটিতে। কিন্তু আমরা এবার সেই জয়টা পাইছি। আমাদের বহুল প্রতীক্ষার পর দীর্ঘ 15 বছর পর ওয়েস্ট ইন্ডিজকে আমরা হারাতে পারছি। তো ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পরবর্তী ম্যাচগুলোতে অবশ্যই ব্যাটসম্যানদেরকে অনেক অনেক দায়িত্ব নিতে হবে, এবং কি আমরা অবশ্যই যদি আমাদের ব্যাটাররা যদি খুব ভালো ফর্মে থাকে এবং কি ভালো রান করতে পারে, অবশ্যই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আমরা পরবর্তী ম্যাচগুলো জেতার সামর্থ্য রাখি। কারণ আমাদের বলাররা খুবই দুর্দান্ত পারফরমেন্স করতেছে, খুবই দুর্দান্ত ফর্মে আছে সবাই। নাহিদ রানার কথা না বললে নয়। তারপর তাইজুল ইসলাম, সেও খুব দুর্দান্ত বল করছে। তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, ওভারঅল আমাদের বলাররা সবাই সবার জায়গা থেকে খুবই চমৎকার পারফরমেন্স করতেছে আমাদের দলকে এগিয়ে নেওয়ার পেছনে। কিন্তু আমাদের ব্যাটাররা বরাবরই ব্যর্থতা। আশা করি পরবর্তী ম্যাচগুলোতে আমাদের ব্যাটাররা খুবই দায়িত্বশীল ব্যাট করবে, এবং কি আমাদের দলকে ভালো জয় উপহার দিবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। শুভকামনা বাংলাদেশ, শুভকামনা টিম টাইগার্স। এরকম জয় আমরা আরও চাই, সামনে চাই ইনশাআল্লাহ।